হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটু ঘোরাঘুরি করার জন্য বের হলাম। আজকের গন্তব্য হলো সাভারের মিনি চিড়িয়াখানা, যেখানে আমি আর আমার মেয়ে যাব। তাহলে চলেন দেখতে দেখতে আপনার সাথে করে নিয়ে যাই মিনি চিড়িয়াখানা। এখানে দুই মা মেয়ে রিক্সা করে গেলাম সিআরপি যায় মিনি চিড়িয়াখানার সামনে নেমে। তারপর আমরা এখানে ভিতরে ঢুকলাম, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু অনেকটা ভিতরে মিনি চিড়িয়াখানাটা। যেতে যেতে কিন্তু অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে। তারপরে আমরা টিকিটটা কেটে আমি আর আমার মেয়ে ঢুকে পড়লাম। এইখানে টিকিট কিন্তু 40 টাকা করে, পার পিস 40 টাকা করে নিচে আমাদের কাছ থেকে। তারপর আমি আমার মেয়ে ঢুকে পড়লাম। অনেক সুন্দর এবং নিরিবিলি কিন্তু মনোরম পরিবেশ। এখানে কিন্তু ফ্যামিলি সহকারে পিকনিকের জন্য আসলে খুব ভালোই হয়। খুবই নিরিবিলি এবং ঠান্ডা একটা পরিবেশ, বাতাস চারদিকে, প্রাকৃতিক অনেক সৌন্দর্য আছে। তারপরে কিন্তু এখানে পশু পাখিও আছে অনেক। দেখেন এখানে প্রথমে কিন্তু অনেকগুলো হরিণ রাখা ছিল, তার সাথে কিন্তু সাফা কিছুটা সময় এখানে দাঁড়িয়ে খেললো এবং ছবি তুললাম কিছুক্ষণ। তারপরে দেখতে দেখতে আমরা এক এক করে ভিতরে চলে যাব। এইখানে আরেকটা প্রাণী ছিল, এই যে দেখেন, খুবই সুন্দর সুন্দর। তারপরে কিন্তু ঘোড়া ছিল, কতগুলো ঘোড়া ছিল, অনেক মানুষ ছিল ওই দিন। এই তো দুই মা আমি সুন্দর মতো ঘুরছিলাম। তারপরে সামনে যে একটু দোলনা দেখলাম, সাফার আমি কিন্তু দোলনা চালালাম একসাথে। তারপরে ওরে আবার আর একটা দোলনা একা করে উঠিয়ে আমি দোল খাওয়ালাম। দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এইসব পরিবেশে কিন্তু গেলে নিজের মাইন্ডটাও ঠিক হয় এবং কিন্তু বাচ্চারা অনেক হ্যাপি হয়। সেজন্য ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসলাম। আর এখানে দেখেন কতগুলো বানর ছিল কিন্তু এখানে। তারপরে এই একটা পশু জঙ্গলি মহিষ ছিল মনে হয় সম্ভবত। তারপরে কতগুলো ঘোড়া ছিল। এই তো অনেক ধরনের কিন্তু জীবজন্তু ছিল এখানে। এই তো দেখতে দেখতে আমরা অনেকটা ভিতর ঢুকে গেলাম। চিড়িয়াখানার ভিতরে কিন্তু আবার একটা পার্ক আছে বাচ্চাদের জন্য খেলার। এটার ভিতরে ঢুকতে গেলেও কিন্তু টিকিটের প্রয়োজন আছে। এখানেও বোধহয় 20 টাকা করে রেখেছিল আমাদের কাছ থেকে। এই যে সাফার আমি ঢুকে পড়বো, 20 টাকা করে টিকিট কেটে দুজনে তারপরে ঢুকে পড়বো এখানেও বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল। এই যে প্রথমে ছিল স্লিপার, এটা সাফা উঠছিল, উঠে অনেকক্ষণ আনন্দ করলো। কিন্তু খুবই খুশি হয়েছিল ওই দিন। সচরাচর কিন্তু বাচ্চাদের নিয়ে এখন বেরই হওয়া হয় না। তারপরও কিছুটা সময় বের করে ওকে নিয়ে একটু ঘুরে আসলাম। এই যে দেখেন অনেকটা আনন্দ করছে কিন্তু সাফা। বাচ্চাদের সাথে কিন্তু বাচ্চারা অনেক খুশিই থাকে। এই যে দেখেন সারাদিন চার দেয়ালের মাঝখানে বন্দি, স্কুল পড়ালেখার চাপে কিন্তু বাচ্চারা অনেকটা ডিপ্রেশন চলে যায়। সেই জন্য মাঝে মাঝে ঘুরতে নেওয়া খুবই উপকার। তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবং ছবি টবি তুলে তারপর বাসার দিকে রওনা দিয়েছি, সেটা আর দেখালাম না। তারপর আসার পথে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসলাম। এটা ছিল থানা স্ট্যান্ডের দিগন্ত রেস্টুরেন্ট থেকে গ্রিল নিয়ে আসছিলাম। এই তো দুই মা আমি ঘোরাঘুরি করলাম, তারপর খাবারটা নিয়ে বাসায় আসলাম। ওইখানে বসে খাবার এনার্জি ছিল না, যেহেতু ঘোরাঘুরি করছি বিকাল থেকে, সেই জন্য রাতও হয়ে গেছিলো। তারপরে খাবারটা নিয়ে বাসায় চলে আসলাম। এখানে কাশ্মীরি নান ছিল আর কোয়ার্টার করে 2টা গ্রিল ছিল, তো আমরা খেয়ে নিলাম। এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।